সুপ্রিয় দর্শক মণ্ডলী, রেমেলের যে ঘূর্ণিঝড় তাণ্ডব শুরু হয়েছে, চাঁদপুর পুরান বাজারে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। চাঁদপুর এখন আমরা বাকালিপট্টি রয়েছে, এছাড়া হরিসভা এলাকা কিন্তু ব্যাপক ভাঙন শুরু হয়েছে। আপনারা জানেন যে রেমেল যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ের যে তাণ্ডব যে ইতিমধ্যে চাঁদপুরে পড়েছে, আমরা যেই ঘূর্ণিঝড়ের মধ্য দিয়ে যেই জায়গাটাতে আমরা রয়েছে, পিছনে বেশ কয়েকটা ঘর কিন্তু ভেঙে গিয়েছে। আমরা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ করব যাতে করে পুরান বাজারকে রক্ষা করার জন্য খুব দ্রুতগতিতে ব্যবস্থা গ্রহণ করা হয়, না হলে কিন্তু এই যে রেমেলের তাণ্ডবে চাঁদপুর পুরান বাজার খণ্ড বিখণ্ড হয়ে যাবে। আমরা দাঁড়াতে পারছি না, প্রচণ্ড ঝড়, এমনকি ঝড়ের মধ্য দিয়ে প্রায় 8 থেকে 10 ফুট উচ্চতায় যে পানির ঢেউ, সেই ঢেউর মধ্য দিয়ে কিন্তু সেই পুরান বাজার ভাঙনের যে দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। হঠাৎ করে 3:30 থেকে শুরু করে সে ভাঙন শুরু হয়েছে, এমনকি চাঁদপুর পুরান বাজার সে বাকালিপট্টি এলাকায় আমাদেরকে দেখতে পাচ্ছি যে প্রচুর ভাঙন, এমনকি ভাঙনের সেই দৃশ্য এই যে কোনো সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা। আমি যেই জায়গাটাতে রয়েছি, এই জায়গাটা যে কোনো সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রচুর ভাঙন দেখতে পাচ্ছেন, যে ভাঙনের যে দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ভয়াবহ রূপ নিয়েছে চাঁদপুর পুরান বাজার এলাকা। আমি সেই পানির মধ্য দিয়ে আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করছি পুরান বাজার বাকালিপট্টি এলাকায় যে ভাঙনের দৃশ্য। এছাড়া হরিসভা এলাকায় যেভাবে ভেঙে গিয়েছে, আমি যে জায়গায় অবস্থান করেছি এখানে কিন্তু একটা ঘর ছিল, ঘরটা কিন্তু ভেঙে গিয়েছে। এমনকি এখানে পাশাপাশি যে সকল ঘরগুলি রয়েছে সেই সকল ঘরগুলি কিন্তু ভেঙে গিয়েছে। এমন ঘরের যে ভাঙন শুরু হয়েছে কটার সময়? ভাঙন শুরু হয়েছে 4টার দিকে। এই ভূমি অফিসের পিছনে বাকালিপট্টি সংলগ্ন নদীর পার, এখানে উচ্চতা অনেক 10 থেকে 12 ফুট উচ্চতা পানির। আমাদের যে আশেপাশে যে ঘরবাড়ি ছিল এখানে সব কিছু মালসামানা আমরা সরিয়ে নিয়েছি, এমনকি বেশ কিছু ভাঙচুর হয়েছে মানুষের ঘর বিল্ডিং সহকারে। আমরা এখন আস্তে আস্তে সবাই যারা আছি নদীর পাড়ে সবাই আমরা মালসামানি নিয়ে যার স্থানে যার মালসামানি নিয়ে চলে যাচ্ছি। আমাদের এখন অবস্থা খুব ভয়াবহ অবস্থা চলতেছে। এই ঘরটা তো যে কোনো সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে? ভেঙে গেছে, অর্ধেক ভেঙে গেছে, আরও মানুষের কিছু বিল্ডিংও ভেঙে গেছে। জি, আচ্ছা, আপনার ঘর কি? এটা আপনার ঘর? এটা আমার ঘর। আচ্ছা, ঘরের বারান্দা পুরো ভেঙে গেছে, বাথরুম ভেঙে গেছে, সব ভেঙে গেছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমার থাকার মতন কোনো এই ঘরটা কার? এই ঘরটা আমার। এই ঘরটা তোমার কেন ভাই? জি জি। আচ্ছা, তো এই যে ঘরের মালটা সবকিছু নিয়ে যেতেছ আমি নাকি? আস্তে আস্তে ঘরে যে মাল সামান ছিল এগুলো আস্তে আস্তে আমি সবকিছু সরিয়ে নিছি, এবং আরো কিছু আছে, একটা খাট আছে, খাটটা এখন খুলবো এবং এই খাটটা নিয়ে দেবো। এবং আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটা ফাটল দিয়ে লাইছে। এই ফাটল দিয়ে দিছে? হ্যাঁ, বাইরে এক্সট্রা দেখতে পারেন ফাটল দিয়ে লাইছে। বাইরে ফাটল দিছে না? বাইরে ফাটল দিছে। আচ্ছা। নদীর আপনি দেখতে পারেন নদীর ভয়াবহ তাণ্ডব দেখতে পাচ্ছেন, রেমালের যে ভয়াবহ তাণ্ডব সেটাও আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি ভাঙন দেখে আপনারা চলে আসছেন নাকি? জি, ভাঙন দেখে আমরা চলে আসছি। ওখানে ইয়াতে হরিশিবা মন্দিরের দিক দিয়ে ভাঙতেছে, হরিসভার দিক দিয়ে ভাঙতেছে। ওদিকে কি অবস্থা? ওখানে অনেক ভয়াবহ অবস্থায়। হরিসভার দিক দিয়ে ভয়াবহ অবস্থা, জি। অনেক ভাঙছে। জি, অনেক ভাঙতেছে। আচ্ছা, আর এই জায়গায় ঘরবাড়ি ব্যাপক ভাঙচুর হয়েছে হ্যাঁ, নাকি? ঘর একটা ওইখানে একটা ভাঙা হয়েছে, আর একটা ভেঙে চলে গেছে। আচ্ছা, এখন আরো ভয়াবহ অবস্থা ধারণ করছে নাকি? জি। যে কোনো সময় যে কোনো সময় এগুলো চলে দিতে পারে, চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে নাকি? বেশি। আমি বিকাল 4টার দিকে নদীর পার ঘোরাফেরা করতেছি, হঠাৎ দেখতেছি বাতাস শুরু হয়ে গেছে। বাতাস যখন শুরু হয়ে গেছে দেখছি নদীর উচ্চতা ঢেউ 8 হইতে 10 ফুট পর্যন্ত নদীর উচ্চতা ঢেউ। এবং আমি ইব্রাহিমপুর ভূমি অফিসের পিছনে মেঘনা নদীর পাড়ে যখন আসছি, যখন দেখলাম ইব্রাহিমপুরের ভূমি অফিসের পিছনে একটি ঘর ছিল, এই ঘরে অর্ধেক টিন পড়ে গেছে, ভেঙে গেছে। এবং পার্শ্ববর্তী আরেকটা যে ঘর গেছে ওই ঘরটার কাছে গিয়ে দেখলাম একটা ঘরের অংশ পড়ে গেছে। এবং আমার দক্ষিণে অর্থাৎ আরেকটা বিল্ডিং ঘর আছে, এর ঘরে একটা ঘর ভেঙে গেছে। বেশ কিছু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এখন পর্যন্ত নদীর এবং রেমালের যে তাণ্ডব দেখতেছেন, এখন পর্যন্ত রেমালের ভয়াবহ তাণ্ডব চলতে আছে। এবং নদীর যে উচ্চতা ঢেউ 8 হইতে 10 ফুট পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই যে কোন ভাঙনটা কোন জায়গায়? ভাঙনটা এই পুরান বাজার বাকালিপট্টি মাছ বাজার সংলগ্ন। ভাঙনের পর সবাই কিন্তু আস্তে আস্তে সবকিছু নিয়ে যাচ্ছে নাকি? সবাই আস্তে আস্তে মাল সামান সরিয়ে নিছে। আপনি দেখতেছেন এই যে পাশে দিয়ে একটি ঘর, এই ঘরের মাল সামান নিয়ে গেছে। এবং এই ঘরের অপর বিশ্বে 2-3টা ঘর আছে, এদের মাল সামানগুলো আস্তে আস্তে সব সরিয়ে নিয়ে যেতে আছে।
পুরান বাজার। বুঝতাম না এক বৃষ্টি না বেড়া বুঝতাম একটু বেশি করে দিতে বললে ঠিক লাগবে না